গুড মর্নিং ফ্রম তাওয়াং ওয়ান্স এগেইন। তো আজকে আমাদের তাওয়াং থেকে সাংতি ভ্যালি যাওয়ার কথা। আমাদের অ্যাকচুয়ালি এবার নামার পালা। তো আমরা আজকের রাতটা কাটাবো সাংতি ভ্যালিতে। যাওয়ার পথে কয়েকটা সাইট সিন করার ইচ্ছে আছে। আবার আমরা সেলা পাস ক্রস করে, সেলা টপ ক্রস করে সাংতি ভ্যালি পৌঁছাবো। তার আগে ফর দ্য লাস্ট টাইম তোমাদেরকে একবার এই তাওয়াংয়ের হোটেলের বাইরেটা, মানে জানলা দিয়ে বাইরেটা দেখিয়ে দিই। সো হিয়ার ইট ইজ। আজকে কিন্তু বেশ রোদ ঝলমলে একটা ওয়েদার আছে। এরকম একটা রোদ ঝলমলে সকালের সাথে দিনটা আমাদের শুরু হয়েছে আজকে। আর আজকে আমাদের সাংতি ভ্যালি যাওয়ার কথা। এখান থেকে যাওয়ার পথে কয়েকটা সাইট সিন করার ইচ্ছা আছে, যেমন হচ্ছে যশবন্তগড় ওয়ার মেমোরিয়াল, তারপরে চাং ওয়াটারফলস, এই দুটোই মেইনলি দেখার ইচ্ছা আছে। তো যাওয়ার পথে সাইট সিন করবো, করে আমরা সাংতি ভ্যালিতে পৌঁছাবো। ইচ্ছে আছে সাংতি ভ্যালিতেই অ্যাকচুয়ালি লাঞ্চ করার। এবার দেখা যাক কতটা কি বাজছে, কারণ যদিও এখন খুব বেশি দেরি হয়নি, কিন্তু আমরা সকালে 5টা নাগাদ ঘুম থেকে উঠেছি, এখন 6:15 মতো বাজে। তো আমাদের সব কিছু রেডি হয়ে গেছে, মানে পুরো ঘর ফাঁকা করে দিয়েছি, সব লাগেজপত্র নিচে পাঠিয়ে দিয়েছি, দিয়ে এখন আমরা জাস্ট মানে জ্যাকেট ফ্যাকেট চাপিয়ে বেরোবো আর কি, এরকম একটা পরিস্থিতি। তো মোটামুটি ধরে নাও আর মিনিট 15-র মধ্যে আমরা বেরিয়ে যাচ্ছি এখান থেকে। তো দেখা যাক এবার কতক্ষণে সাংতি ভ্যালি পৌঁছই সমস্ত সাইট সিনগুলো করে। তাওয়াং থেকে ফাইনালি বেরোনোর জন্য আমরা রেডি। তো এই আমার পিছনে সবাই দাঁড়িয়ে আছে, এভরিওয়ান, মিষ্টি, সাহেবদা, ইন্দ্রনীল, ওই দূরে বম্পিদা, অ্যান্ড দিস ওয়াজ আওয়ার হোমস্টে। তো আমরা এখন বেরোচ্ছি সাংতি ভ্যালির পথে। বাই বাই তাওয়াং, চলো স্টার্ট করা যাক। এই হোমস্টে থেকে গুগল ম্যাপস অনুযায়ী আমাদের সাংতি ভ্যালির দূরত্ব হচ্ছে 146 কিলোমিটার্স, আর ম্যাপ অনুযায়ী অ্যাকচুয়ালি টাইম দেখাচ্ছে 4 ঘন্টা 30 মিনিট। সো লেটস সি হাউ মাচ টাইম ইট টেক্স অ্যাকচুয়ালি। সাংতি ভ্যালি যাওয়ার পথে আমাদের প্রথম সাইট সিন স্টপ, দ্যাট ইজ নুরানাং ওয়াটারফলস বা জাং ওয়াটারফলস। এটা কিনা 30 কিলোমিটার দূরত্বে ছিল আমাদের হোমস্টে থেকে। এই রাস্তাটা খুব সুন্দর, বাঁদিকে একটা টার্ন নিয়ে 1 কিলোমিটার মতো যাচ্ছি আমরা। এই কাদনিকা 40 বললো না? ওই তো লেখা রয়েছে। কোথায়? ওই যেখানটা লেখা রয়েছে জাং ওয়াটারফলস। জাং ওয়াটারফলসের দিকে যাচ্ছি আমরা। এক একজনের 40 টাকা করে, সুতরাং আমরা যেহেতু 5 জন আছি আমাদের টোটাল 200 টাকা পড়েছে। এই রাস্তাটা দিয়ে একটুখানি এগিয়েই পার্কিং আছে, যেখানে গাড়িটা রাখা যাবে। ওই যে দূরে দেখা যাচ্ছে জাং ওয়াটারফলস। দিস ইজ বিউটিফুল, মানে সুন্দর শব্দটা ছোট এর কাছে। জলের কি দারুণ আওয়াজ! তো ওয়াটারফলসের কাছে আসলে এই দারুণ আওয়াজটা আমায় ভীষণ আকর্ষণ করে। তো এইখানে কি কয়েকটা সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে নেমে নিচের দিকে গিয়ে ওয়াটারফলসটার একদম সামনে যাওয়া যায়। এখানে নদীও আছে নিচে, তো নদীর পাড়ে এবং ওয়াটারফলসের একদম সামনে যাওয়া যায়। তো চলো আমাদের সঙ্গে, তোমরাও তো যাবে। সকলে মিলে নামছি আমরা, এই যে সবাই। এটা কিন্তু অনেকটা সিঁড়ি, মানে অনেকটা লেন্থ। এই যে বম্পিদা,
নিলয় দা সরি, ঠিক আছে একটা ছবি তুলে নি, একটা সেলফি তুলে নি। করে বেরোতে হবে, হাত নাড়াতে নাড়াতে। চলো তোমরা এগিয়ে যাও, এগিয়ে যাও, আমি আসছি। চলো চলো এবার এগোই। কি অপূর্ব এই দৃশ্য দেখতে, নিচ অব্দি না নামলে এর থেকে বড় মিস কিন্তু আর হয় না, ঠিক আছে? কি অপূর্ব, কি অপূর্ব, কি অপূর্ব। অসাধারণ জলের ছাট আসছে এই অব্দি। নুরানাং ওয়াটারফলস বা জাং ওয়াটারফলস থেকে আমরা বেরোলাম, বেরিয়ে এখন যাচ্ছি যশবন্তগড় ওয়ার মেমোরিয়ালের দিকে। তো যশবন্তগড় ওয়ার মেমোরিয়াল এখান থেকে এক্স্যাক্টলি 26 কিলোমিটার্স। তো এই 26 কিলোমিটার্স গুগল ম্যাপসে না একদম মানে এঁকে বেঁকে প্রচুর হেয়ারপিন বেঞ্চ রয়েছে, বাট নাথিং টু ওয়ারি, রাস্তা পুরো মাখন। যশবন্তগড় ওয়ার মেমোরিয়ালের সামনে আমরা দাঁড়িয়ে আছি। চলো এবার ওই দিকটা দিয়ে ভেতরে ঢুকতে হবে, ওইদিকে গেট আছে। চলো এই হচ্ছে গেট, এবার ভেতরে ঢোকা যাক। এত দূর অবধি 1962-তে যখন ইন্দো চায়না ওয়ার হয়েছিল তখন চায়না অ্যাটাক করেছিল, এত দূর অবধি ক্যাপচার করে দিয়েছিল। তাওয়াং শহর তো পুরো ক্যাপচার করে নিয়েই ছিল এবং এই অবধি এসে গেছিল। এখানে রেনোভেশনের কিছু কথাবার্তা লেখা আছে এবং 1962 ওয়ারের ব্যাপারেও কিছু কথা লেখা আছে। চলো ভেতরে ঢুকি। ভেতরের দিকেও যাওয়া যাবে, ওই যে সিঁড়ি আছে। ইন্ডিয়ান রাইফেলম্যান যশবন্ত সিং রাওয়াতের স্মৃতির উদ্দেশ্যে এবং তার বাহাদুরিকে সম্মান জানিয়ে কিন্তু এই জায়গাটা তৈরি, অপূর্ব সুন্দরভাবে সাজানো। সেইটা দিয়ে ভেতরে যাচ্ছি, ওখানে ওনার একটা মূর্তি আছে
এবং ওনার সম্বন্ধে অনেক কিছু জানা যায়। একজন জওয়ান আর কি বলে শোনান। এমন অপূর্ব সুন্দর প্রাকৃতিক শোভায় শোভিত জায়গায় কি ভীষণ কূটনীতি, রাজনীতি, হিংসার ইতিহাস লুকিয়ে, ভাবতেই অবাক লাগে। তো আমার এই ডান দিকে যেখানে অনেক লোক দাঁড়িয়ে আছে, এই জায়গাটা অ্যাকচুয়ালি চাইনিজ সোলজার্সদের গ্রেভিয়ার্ড, যারা কিনা ওই 1962 ওয়ারে মারা গিয়েছিলেন। যশবন্তগড় ওয়ার মেমোরিয়ালের সামনে আমরা চা খাচ্ছি। চা কিন্তু ফ্রি এখানে, এই যে লেখা আছে হট ওয়াটার অ্যান্ড টি, দিস ইজ ফ্রি ফর পিপল। এই যে চা, জোয়ান দেওয়া চা, দিস ইজ ভেরি নাইস। হ্যাঁ, আমি গন্ধটা প্রথম খুব খেলাম ভালো। জোয়ান দেওয়া চা। আমিও জোয়ান দেওয়া ফার্স্ট টাইম খেলাম। ভালো খেতে। এই মশলা চাটা হ্যাঁ, খায় মশলা চাটা তো অনেকে। অনেক খেয়েছি, কিন্তু এরকম জোয়ান জোয়ান দেওয়া দেওয়া ফার্স্ট টাইম খেলাম। খাওয়া যায় কিন্তু হ্যাঁ। জোয়ানটাই ফার্স্ট টাইম। চলো দেখি ওখানে ক্যান্টিনে কি পাওয়া যায়। ক্যান্টিনে আমরা প্লেন দোসা নিয়েছি, ভালো বানিয়েছে দোসাটা। এই যে নিলয়দা, ওর নাম আমি বম্পিদা বলেছি সকালবেলার ভিডিওতে। যশবন্তগড় ওয়ার মেমোরিয়াল থেকে বেরিয়ে গিয়েছি। এখন সাংতি ভ্যালি 94 কিলোমিটার, এক্স্যাক্টলি 94 কিলোমিটার্স। তো এবারে আসতে চলেছে আসল চ্যালেঞ্জ, দ্যাট ইজ সেলা পাস এগেইন। লেটস সি এখন ওয়েদার কীরকম থাকে। এখন আমরা দিনের বেলায় ক্রস করছি, তো এক্সপেক্টেড যে ওয়েদারটা ভালো থাকবে। যখন আমরা ঢুকেছিলাম তাওয়াংয়ে, তখন আসার সময় কিন্তু আমাদের বেলা হয়ে গিয়েছিল, তো ওয়েদার মানে মারাত্মক খারাপ পেয়েছিলাম আমরা। সেলা পাস আর 7 কিলোমিটার দূরত্বে শুরু হবে। আমরা এখানে দাঁড়িয়েছি, ওই মিষ্টি আর সাহেবদা রেনকোটটা পরে নিচ্ছে, ওদের খুব ঠান্ডা লাগছে। অ্যাকচুয়ালি ওদের ওটা উইন্ড চিটার কাম রেনকোট। তো এই যে এখানে সেলা টানেলের কাজ হচ্ছে, এরপরে সেলা টানেল হয়ে যাবে আর সেলা পাস ক্রস করা যাবে না, সেলার টপেও ওঠা যাবে না। সো দিস ইয়ার ওয়াজ আ লাস্ট চান্স টু reach Sela top on bike. So we wanted this so badly and finally we made it. জাস্ট সামনেটা দেখো তোমরা, কি অপূর্ব মায়াময় দৃশ্য। মানে আই হ্যাভ আ সিক্রেট উইশ কি আমার যেন মৃত্যু হয় পাহাড়ি কোনো কোনায় আমি মরে পড়ে থাকতে চাই সামডে। উফ, আই উইশ এইরকম দৃশ্য চোখ ফেরানো যায় না। So we just crossed Sela top once again. So this was the second time we have crossed Sela top. This was the second time we crossed Sela top. So it's an amazing feeling. মানে ভাষায় বর্ণনা করতে পারবো না আমি, এতটাই আনন্দ হচ্ছে আমাদের সকলের। তো এই যে সবাই এখানে দাঁড়িয়ে, আমরা আজকে এখানে বেশিক্ষণ দাঁড়াবো না, যাওয়ার সময় এখানে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, আজকে এখানে বেশিক্ষণ দাঁড়াবো না, বেরিয়ে যাব। তো সেকেন্ড টাইম সেলা টপ ক্রস করে কেমন লাগছে? ভালো, খুবই ভালো লাগছে। সবাই হাঁপাচ্ছে। সাহেবদা বলো, সেকেন্ড টাইম সেলা টপ ক্রস করে কেমন লাগছে? ভালোই লাগছে, কিন্তু যাওয়ার দিনও যা ওয়েদার, ওই যে দেখুন ওইখানে কি অবস্থা। হ্যাঁ, কোনো খারাপ নেই। মেঘ আর সঙ্গ ছাড়ছে না আমাদের। হ্যাঁ, যাই হোক, আমার জীবনে একটা ইয়ে ছিল, এম ছিল সেলা পাস ক্রস করা বাইক নিয়ে। তো নিজেকে ভালো লাগছে। সাহেবদাও হাঁপিয়ে গেছে, মিষ্টিও হাঁপাচ্ছে, আমরা ইনফ্যাক্ট সবাই হাঁপাচ্ছি। হ্যাঁ অবশ্যই, হাঁপানি আসাটাই স্বাভাবিক। চলো এবার বম্পিদা দেখি কি বলছে। তো তোমার কেমন লাগছে বলো? পুরা পিসফুল। সেলা টপে টাওয়ার নেই, একটু ব্যাটারি বেঁচে ফেলতে পারলে ভালো হতো। তো চলো এবার বেরোনো যাক।
মানে বুকের মধ্যে একদম মানে কি বলবো, এক লাংস ভর্তি ভালোবাসা, ভালো লাগা নিয়ে আমরা সবাই মিলে এগোচ্ছি। দেখতেই পাচ্ছ তোমরা আমাদের এক্সপ্রেশনসে। তো ভালো, মানে ভীষণ ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে ওয়েদারটা। মানে এই সেলা পাসের সঙ্গে কিন্তু মেঘের একটা দেখছি আমি ওতপ্রোত সম্পর্ক রয়েছে। মানে আমরা যখন এসেছিলাম, ঢুকেছিলাম, তখনও মেঘ ছিল, এখনও মেঘ। যখন ব্লগটা বানাবো তখন ভাবছি এই জায়গাকার সাউন্ডটা অফ করব না, মেঘ কুয়াশার শব্দগুলো থাকুক, ধরা থাকুক। হাত বের করে ভিডিও করতে হাত পা জমে যাচ্ছে পুরো, মানে ভিডিও করতে গেলে গ্লাভস খুলে নিতে হচ্ছে, কিন্তু আমি একটা মুহূর্তও মিস করতে চাইছি না। সেলা পাস, সেলা টপ পেরিয়ে অনেকখানি রাস্তা চলে এসে আমরা এখন কিন্তু সেই শেরগাঁওই বেরোচ্ছি। সেলা পাস থেকে বেরিয়ে আমরা মাঝখানে বৈশাখীতে দাঁড়িয়েছিলাম। তো ওখানে একটু চা আর কিছু পকোড়া ফকোড়া খেয়েছি। তখন ভিডিও করানি, ওখানে প্রচুর লোক ছিল, তাই জন্য আমরা ভিডিও করিনি। এখন আমরা দাঁড়িয়ে আছি দিরাং বাজারে। সাংতি ভ্যালির যে রিসর্ট না, হোমস্টেতে আমাদের বুক করা আছে, সেই হোমস্টেতে এখান থেকে 15-16 কিলোমিটার মতো। তো আমরা অ্যাকচুয়ালি লাঞ্চ করার জন্য দাঁড়িয়েছিলাম, কিন্তু এখানে একটা দোকান নেই যেখানে কিনা খাবার অবশিষ্ট আছে। এখন 3টে বাজে, তো আমরা ম্যাগি খাচ্ছি। অবশিষ্ট আছে না, ওরা দুপুরবেলা এরকম কোনো খাবার বানায় না। হ্যাঁ, এখন কোনো বানাবে যেটা সন্ধ্যেবেলা বিক্রি করবে, সেই জন্য। এক্স্যাক্টলি, ওরা দুপুরবেলা আর কি মোমো চাউমিন এগুলো কিছু বানায় না, সব মানে বানাবে কিন্তু সন্ধ্যেবেলার জন্য বানাবে। তো এই হয়ে গিয়েছে সিনারিও, তাই জন্য আমরা এখন ম্যাগি খাচ্ছি। আলটিমেটলি ম্যাগিটা খেয়ে আমরা এগোবো আবার সাংতি ভ্যালির পথে। তাওয়াংয়ে আমাদের হোমস্টে থেকে সাংতি ভ্যালির দূরত্ব 194 কিলোমিটার ছিল। তো 194 বা 196 অ্যাকচুয়ালি। গুগল ম্যাপ অনুযায়ী 4.5 ঘন্টা দেখালেও আমাদের কিন্তু প্রায় 8 ঘন্টার বেশি সময় লেগে গেল এই রাস্তাটা আসতে। মানে সেলা পাস টপকানোটা একটা চ্যালেঞ্জ, তারপরে আমরা সাইট সিন করেছি, সেখানে দাঁড়িয়েছি, সেইখানে আবার লেট হয়েছে, সব মিলিয়ে আমাদের প্রায় 8-9 ঘন্টা কিন্তু লেগে গেল। দিরাং বাজারের পরে আমরা বাঁ দিকের একটা রাস্তা দিয়ে একটু ইন্টেরিয়রে ঢুকেই এসেছি। তো বাচ্চাগুলো টাটা করছে। তো এই রাস্তাটা কিন্তু খারাপ, বেশ খারাপ। হিমালয়ান ইজ ওকে বিকজ ইট মেক্স ইটস ওন ওয়ে, কিন্তু নর্মাল যে ক্রুজার বাইকগুলো, যেগুলো কিনা গ্রাউন্ড ক্লিয়ারেন্স অতটা বেশি হয় না, সেই বাইকগুলোতে কিন্তু ভালো টাফ হবে এই রাস্তায়। তোমরা রাস্তাটা দেখো, এই জায়গাটা তাও নর্মাল আছে, মানে মাটির রাস্তা এবং এবড়ো খেবড়ো পাথর পড়ে আছে চারিদিকে, তবে রাস্তাটা কিন্তু খুব সরু নয়। এই রাস্তায় আর একটা সমস্যা হচ্ছে, বৃষ্টি পড়লে মানে একদম শেষ আর কি, যাকে বলা যায়। ক্যামেরাটাকে নিচের দিকে ধরে তোমাদেরকে মানে এক্স্যাক্ট রাস্তার ভিউটা দেওয়ার চেষ্টা করছি, মানে রাস্তার কন্ডিশনের ভিউ বলতে পারো। তো প্রচণ্ড ধুলো উঠছে, প্রচণ্ড, মানে পুরো সাদা হয়ে গিয়েছি আমরা, এরকম অবস্থা। আর রাস্তা ভালো না, তবে ঠান্ডা কিন্তু খুব একটা নেই। তাওয়াংয়ে যেরকম মানে হাড় কাঁপানো ঠান্ডা ছিল, এখানে তার 10%ও নেই আর কি এরকম। রোড কন্ডিশন জায়গায় জায়গায় খারাপ, আবার জায়গায় জায়গায় ভালো হলেও রাস্তাটা, পুরো রাস্তাটা কিন্তু ভীষণ সিনিক, ভীষণ, পুরো চারিদিকে সবুজ ঘেরা, নিচে আবার কখনো কখনো নদী উঁকিয়ে দিচ্ছে, ছোট ছোট জায়গায় জায়গায় বাড়ি রয়েছে, বেশ সুন্দর। আমরা যে হোমস্টেটা বুক করেছি দেখছি অনেকটা ভিতরে। ইন্দ্রনীল অধৈর্য হয়ে পড়ছে। তো আর খুব বেশি দূর না, আর 1 কিলোমিটার মতো দেখাচ্ছে ডিরেকশনে। সাংতি ভ্যালি তো পৌঁছে গিয়েছি, এখন ঘড়ির কাঁটায় 3:30 মতো বোধহয় বাজে, কিন্তু আমাদের কারোর মাথা কাজ করছে না, বিকজ নিলয়দার গাড়ি ব্রেকডাউন হয়েছে, এবং জানি না, তো ওর অ্যাকচুয়ালি গাড়িটা স্টার্টে নিচ্ছে না। আমাদের সিরিয়াসলি কারোর মাথা কাজ করছে না এখন, মানে আমি জানি না আজকে আর
নেক্সট ভিডিও করতে পারবো কি পারবো না, হয়তো রিভিউ অ্যান্ড অল বাকি সমস্ত কিছু তোমাদের সঙ্গে কালকে কথা বলতে হবে সেই নিয়ে। হোমস্টেটা আমাদের একদম পছন্দ হয়নি, পরিষেবাও আমাদের একদম পছন্দ হয়নি, রুমসও পছন্দ হয়নি। যাই হোক, এটা রাত্রের খাবার, ডাল, আলু ভাজা আর চিকেন কষা আছে, ভাত আছে, রুটিও আছে, স্যালাড আছে। তো সব মিলিয়ে আজকে রাত্রের খাবারটা হলো কোনো রকমে, যদিও খাওয়া দাওয়ার একদমই আর কি মুড নেই, যেমন একটা বিপর্যয় ঘটে গেছে আমাদের সাথে। কালকে তোমাদের সাথে ডিটেইলসে কথা বলবো। সাংতি ভ্যালিতে গতকাল যখন ঢুকেছি তখন 3:30 মতো বাজে, 3:30 পৌনে 4টে মতো বাজে। আমাদের সাথে একটা বড় বিপদ হয়ে গেছে, দ্যাট ইজ নিলয়দার বাইকের কিছু সমস্যা হয়েছে, এবং এমন সমস্যা যাতে কিনা ওর বাইক স্টার্টই নিচ্ছে না। তো একটা ব্রিজ, ছোট একটা ব্রিজ মতো ক্রস করে তারপরে একটা ইনক্লাইন রাস্তা দিয়ে উঠে এই হোমস্টেটা আসতে হয়। ওই ব্রিজের ওখানে ওর গাড়ির ওই সমস্যাটা হয়। তো তারপর ওর গাড়িটা ওখানে রেখে দিয়ে আমরা মানে আমরা সাহেব দ্বারা এদিকে চলে এলাম। এসে তারপর ব্যাগপত্র নামিয়ে, তখন কারোর মন মেজাজও ভালো ছিল না, এবং এসে আমাদের হোমস্টেতেও উই ফেসড আ লট অফ হার্ডলস। মানে কীরকম হার্ডলস আমি বলি, এই হোমস্টেটার নামটা আমি আবার ভুলে গেলাম, স্ক্রিনের উপর দিয়ে দেবো। তো ওই হোমস্টেটায় আপনারা কেউ কখনো বুক করবেন না, মানে their facilities, their amenities is very very bad and overpriced. ঠিক আছে, আমরা যে রুমগুলোতে আছি, আমি দিচ্ছি একটু বাদেই আপনাদেরকে রুম, আমি তোমাদেরকে রুম ট্যুর দিচ্ছি একটু বাদেই। আমরা যে রুমগুলোতে আছি সেগুলো হচ্ছে 1700 টাকা। চলো কথা বলতে বলতে রুম ট্যুরটাই দিয়ে দিই। আমরা যে রুমগুলোতে আছি এটা হচ্ছে 1700 টাকা, ঠিক আছে। রুমটা প্রচণ্ড বড়, কিন্তু জামা কাপড় চারিদিকে ছড়ানো, মানে বুঝতে পারছো, কোথাও একটা হুক নেই যেখানে কিনা আমি জামা কাপড়টা টাঙাতে পারবো, একটা ড্রেসিং টেবিল নেই, কিচ্ছু নেই, নাথিং, ঠিক আছে। তারপরে হচ্ছে অন্তত 50 বার বলে ওদেরকে খাবার জল নিতে হয়েছে, বাথরুমে জল আসছিল না, সেই জন্য আবার মানে আরও 100 বার বলতে হয়েছে। তারপরে ইনফ্যাক্ট এখনও আমাদের বাথরুমে কোমোডের সিস্ট্রনে জল আসছে না। এটা গেল আমাদের রুমটার কথা। আমাদের রুমটা হচ্ছে 1700 টাকা, ঠিক আছে। আর বাকি যে দুটো রুম, মানে আমরা অ্যাকচুয়ালি দুটো 1700 টাকার রুম আর একটা 1200 টাকার রুম বুক করেছিলাম। আমরা একটু দেরি করে বুক করেছিলাম বলে 1700 টাকার রুম আমরা পাইনি, 3টে 1700 টাকার রুম আমরা পাইনি। তো তাই জন্য আমরা এইভাবে বুক করেছিলাম। এবার যখন বুক করেছিলাম তখন কিন্তু মানে এই যে রুমগুলো যে মানে পিছনের দিকে হবে, মানে 1700 টাকা আমি দিচ্ছি, জানলা খুললে আমি কি দেখবো? ঘাস, শুধু ঘাস আর মাটি পড়ে আছে, মানে নো ভিউ। এই যে আমার উল্টো দিকে এই যে ভিউটা দেখছো তোমরা, এই ভিউটা আমরা এই 1700 টাকার রুমটায় একমাত্র পেয়েছি। আর একটা যেটা 1700 টাকার রুম ওরা দিচ্ছিল সেটা পিছনের দিকে, সেটাতে জানলা খুললে শুধু ঘাস, ঠিক আছে। তো দ্যাট ওয়াজ ভেরি ব্যাড। মানে ইনফ্যাক্ট খাট যেটা দিয়েছে, খাটটাও দিয়েছে একটা সিঙ্গল খাট, ঠিক আছে। একটা সিঙ্গল খাটে কী করে দুটো মানুষ শোবে? কোনো রকমে কষ্টে সৃষ্টে শুয়েছি। আর উল্টে 1200 টাকার রুমগুলোতে, যেগুলোতে কিনা অ্যাটাচ বাথরুম নেই, একটা কমন বাথরুম আছে এইদিকে, সেই বাথরুমটা ইউজ করতে পারে ওরা, সেই 1200 টাকার রুমগুলোতে 2-3টে করে খাট দিয়ে রেখেছে। আই ডিডন্ট ফাইন্ড এনি লজিক বিহাইন্ড দিস। এনিওয়েজ, তো এই হয়ে গেছে গল্প। মানে কালকে রাত্রিরে প্রচণ্ড মাথা গরম হয়েছে আমাদের, প্রচণ্ড। এবং আমরা বেরিয়েছি কটা নাগাদ, মোটামুটি ধরো 10টা নাগাদ। আমরা ওদেরকে ফোন করে বলেছিলাম যে লাঞ্চটা আমরা এখানে এসে করব। ওরা তখন বললো যে আমাদেরকে লাঞ্চ আগে থেকে বলতে হতো, লাঞ্চ করার এখন আপনার লাঞ্চ আমি রেডি করতে পারবো না। ঠিক আছে, দ্যাটস জাস্টিফাইড, কি আগে থেকে বলিনি, দে হ্যাভ টু কুক লাঞ্চ, তো তাই জন্য তারা করতে পারেনি। রাত্রিবেলা খাবার যখন খেলাম, খাবার ভীষণ ওভারপ্রাইসড। একটা টুকরো মাংস দিয়েছে, সে 4টে পিস মাংস দিয়েছে, সেই একটা পিস মানে সেই একটা প্লেটের দাম হচ্ছে 290 টাকা। এবং বাকি জিনিসগুলোর কত দাম, মানে ডাল, আলু ভাজা, ভাত, এগুলোর কত দাম আমি তো জিজ্ঞেসও করিনি এখনও অবধি, জানতে পারবো একটু বাদে, আমি স্ক্রিনের উপর দিয়ে দেবো। তো আমি মানছি যে সাংতি ভ্যালি ইজ আ ভেরি অফবিট প্লেস,
এখানে সমস্ত মানে অ্যামেনিটিস অ্যান্ড ফ্যাসিলিটিস নিয়ে আসাটা একটু চাপ, সব কিছু মানছি, বাট তারপরেও এত ওভার প্রাইসড এবং তুমি এত বড় একটা প্রপার্টি বানিয়ে রেখেছো। এদের প্রপার্টিটা প্রচুর বড়, ঠিক আছে, মানে কাইন্ড অফ মানে একটা ভ্যালি জুড়ে প্রপার্টি। ডুপ্লেক্স আছে এখানে, পিছনে কটেজ টাইপের আছে, টেন্ট আছে, নদীর ধারে কটেজ আছে, এত কিছু তুমি বানিয়ে রেখেছো। অ্যান্ড বেসিক অ্যামিনিটিস, বেসিক ফ্যাসিলিটিস দিতে পারছো না, একটা জল দিতে পারছো না ঘরে, বাথরুমে তোমার জল আসছে না, ঘর নোংরা, মানে দিস ইজ ভেরি ব্যাড। মানে আপনারা কেউ শান্তি ভ্যালিতে রুম না পেলে থাকবেন না, কিন্তু এই হোমস্টেটায় ভুলেও থেকো না কেউ, একদম ভুলেও থেকো না এই হোমস্টেটায়। তো যাই হোক, আমি হাঁপিয়ে গেছি এত কথা বলতে বলতে। এবার আমাদের এখন 7টা বাজে, আমাদের এখন বেরোনোর পালা। যেরকমটা বললাম, নিলয়দার বাইকটা খারাপ হয়ে গেছে, তো নিলয়দা এখন বাইক টো করিয়ে তেজপুর যাবে। তেজপুর থেকে ও মুভার্স অ্যান্ড প্যাকার্স দিয়ে কলকাতা নিয়ে যাবে বাইকটাকে, কারণ ও এখানে সার্ভিসিং করাতে চাইছে না, কতদিন কি লাগবে, আবার ওকে বাপাস আসতে হবে, এই সমস্ত কারণে ও এখানে সার্ভিসিংটা করায়নি, মানে তেজপুরে করায়নি। এখানে মোটামুটি কি বলবো, মোটামুটি 3000 কিলোমিটারের মধ্যে, 3000 নয়, 400-500 কিলোমিটারের মধ্যে কোনো রয়্যাল এনফিল্ডের সার্ভিস সেন্টার নেই এই দিকটায়। হ্যাঁ, তেজপুর, গুয়াহাটি ওই দিকটায় আছে, এই দিকটায় নেই, দিরাং, বোমডিলা এই দিকটায় নেই। তো আরএসএকে কল করেছিল, আরএসএ বলেছে যে গাড়ি টো করিয়ে তেজপুর নিয়ে যাবে। তো ও যে আবার মুভার্স অ্যান্ড প্যাকার্সে যোগাযোগ করেছিল, মুভার্স অ্যান্ড প্যাকার্স বলেছে তেজপুরে গাড়িটাকে নিয়ে যেতে, তেজপুরে ওদের অফিস আছে, সেখান থেকে ওরা পিক আপ করবে। তো এই লোকাল হোমস্টের যে মালিক, তার থেকে নাম্বার জোগাড় করে আমরা একটা পিক আপ ভ্যান পেয়েছি, যাতে করে নিলয়দা গাড়িটাকে এখন তেজপুর পাঠাবে, এবং নিলয়দা ওইভাবেই তাহলে ট্রাভেল করবে, গুয়াহাটি থেকে নিজের মতো করে যাবে। ও আমাদের সাথে আর যেতে পারছে না আনফর্চুনেটলি। এখন এখান থেকে আমরা সাহেবদারা বেরোবো। আমাদের প্ল্যানটা এরকম আছে, আইটিনারিটা এরকম আছে, এখান থেকে আমরা যাব নিউ বঙ্গাইগাঁও, ওখানে নাইট স্টে আজকে, দেন যাব রায়গঞ্জ, ওখানে নাইট স্টে, দেন পরশু আমরা বাড়ি ঢুকছি। এই হচ্ছে আমাদের এখনো অবধি প্ল্যান। কিন্তু বাইক ট্রিপে তো পারফেক্ট আইটিনারি বলে কিছু হয় না, মানে এনিথিং ক্যান হ্যাপেন এনি টাইম। তো লেটস ফিঙ্গার্স ক্রসড অন্য কিছু না হোক, আমরা ভালোই আগামী 3 দিনের মধ্যে বাড়ি পৌঁছে যাই। তো চলো এবার স্টার্ট করব। সকালের চা অলরেডি আমরা খেয়ে নিয়েছি, আমরা রেডিও হয়ে গিয়েছি, এবার আমরা স্টার্ট করব।